আমি মোহাম্মদ ওমর ফারুক, রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দির এমএড দ্বিতীয় বর্ষের প্রশিক্ষণার্থী। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। বিষয়টি হলো শিক্ষায় বিনিয়োগের মানদণ্ড, অর্থাৎ ইনভেস্টমেন্ট ক্রাইটেরিয়া অন এডুকেশন। চলুন তাহলে শুরু করা যাক। আমরা প্রথমেই জেনে নেব শিক্ষায় বিনিয়োগ অর্থাৎ ইনভেস্টমেন্ট ইন এডুকেশন বলতে কী বোঝায়। শিক্ষায় বিনিয়োগের সংজ্ঞা এখানে আমি দুটি উল্লেখ করব। প্রথম সংজ্ঞাটি হলো শিক্ষায় বিনিয়োগ বলতে শক্তি, অর্থ এবং সময় ব্যয় করে শিক্ষায় অবদান রাখাকে বোঝায়। অর্থাৎ আমরা যখন পড়াশোনা করি তখন একটা এফোর্ট অর্থাৎ শ্রম শক্তি ব্যয় করি। অর্থ অর্থাৎ অ্যাডমিশন ফি, বই ক্রয় করার জন্য অর্থ, তারপর একটা দীর্ঘ সময় ধরে পড়াশোনা করি। এই তিনটি বিষয়ের সামষ্টিক বিষয় হলো শিক্ষায় বিনিয়োগ। আরেকটি সংজ্ঞা, শিক্ষায় বিনিয়োগ বলতে একাডেমিক ডিগ্রি এবং জ্ঞান অর্জনের জন্য শক্তি, অর্থ এবং সময় উৎসর্গ করাকে বোঝায়। প্রথম সংজ্ঞাটিতে আমরা এই তিনটি বিষয়ই আলোচনা করেছি। এখানে কোনো একাডেমিক ডিগ্রি বা জ্ঞান অর্জনের জন্য যখন আমরা এফোর্ট, মানি এবং টাইমকে ব্যয় করছি, সেটাকেই আমরাই বলছি শিক্ষায় বিনিয়োগ অর্থাৎ ইনভেস্টমেন্ট ইন এডুকেশন। এরপর আমরা জেনে নেব শিক্ষায় যে বিনিয়োগ এর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অগ্রিম খরচ, আপফ্রন্ট কস্ট। এই আপফ্রন্ট কস্টে আমরা মানি, এফোর্ট এবং টাইম এই তিনটা জিনিসকে ব্যয় করে থাকি, অর্থাৎ বিনিয়োগ করে থাকি, ইনভেস্ট করি। এর মধ্যে সবচাইতে শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো শ্রম, এফোর্ট। তাছাড়া মানি এবং সময়েরও গুরুত্ব রয়েছে। আমরা যতটা সময় দেব, যতটা শ্রম ব্যয় করব, ঠিক ততটাই আমরা আমাদেরকে শিক্ষাক্ষেত্রে ইনভেস্ট করব। তারপর আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দীর্ঘমেয়াদী সুবিধা অর্থাৎ লং টার্ম বেনিফিটস। এই লং টার্ম বেনিফিটস বলতে শিক্ষা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা প্রতিষ্ঠানের মধ্যে বা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে গ্রহণ করে থাকি, কিন্তু এর আউটকাম আমরা পুরো জীবনব্যাপী লাভ করে থাকি। সুতরাং আমরা বলতে পারি শিক্ষায় যে আমি একটা ইনভেস্টমেন্ট, একটা সময়, একটা নির্দিষ্ট সময় প্রতিষ্ঠানে ব্যয় করেছি, সেটা আমি পুরো জীবনব্যাপী উপভোগ করছি। আরেকটি কথা, শিক্ষা হচ্ছে লাইফ লং প্রসেস, জীবনব্যাপী প্রক্রিয়া, সুতরাং এটা দীর্ঘমেয়াদী হওয়ারই কথা। পরবর্তী পয়েন্ট, ঝুঁকি এবং প্রত্যাবর্তন, রিস্ক অ্যান্ড রিটার্ন। রিস্ক বলতে কোনো একজন শিক্ষার্থী একটা কোর্সের ডিউরেশন 2 বছর পড়াশোনা করলো বা 1 বছর পড়াশোনা করলো, তারপর অবশেষে দেখা গেল সে তার কাঙ্ক্ষিত রেজাল্ট, কাঙ্ক্ষিত ফলাফল করতে পারল না। তার জন্য সেটা হচ্ছে রিস্ক, কেননা সে সেখানে এফোর্ট, মানি, টাইম সব কিছুই ব্যয় করলো, কিন্তু তার ফলাফল মনোপুত হলো না। আর রিটার্ন বলতে যেটা বোঝাচ্ছে যে উন্নত কেরিয়ারের সম্ভাবনা, অর্থাৎ আমি যে সময়, শ্রম এবং অর্থ ব্যয় করলাম,
এর জন্য আমি একটা উন্নত কেরিয়ার গঠন করতে চেয়েছিলাম, কিন্তু পরিশেষে দেখা যাচ্ছে যে সেরকম হলো না, কিন্তু অনেকটাই উপকার হলো। এটাকেই আমরা রিস্ক অ্যান্ড রিটার্ন বোঝাচ্ছি। পরবর্তী পয়েন্ট, বৈচিত্র্যকরণ অর্থাৎ ডাইভার্সিফিকেশন। এই ডাইভার্সিফিকেশনটা হচ্ছে যে শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের মধ্য দিয়ে বিভিন্ন ধরনের শিল্প, কলকারখানা, ব্যবসা বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রে তার জ্ঞানটাকে প্রয়োগ করবে। অর্থাৎ শিক্ষা শুধু শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেই যে সীমাবদ্ধ থাকবে তা নয়, সেটা শিক্ষা প্রতিষ্ঠানের বাইরের যে জগৎ সেখানে সে ব্যয় করবে। অর্থাৎ এখানে আমরা লক্ষ্য করতে পারছি যে বৈচিত্র্যকরণ অর্থাৎ ডাইভার্সিফিকেশন। পরবর্তী পয়েন্ট, কন্টিনিউয়াস লার্নিং অর্থাৎ ক্রমাগত শিক্ষা, ধারাবাহিক তার লার্নিং। এখানে শিক্ষা যেহেতু একটা কন্টিনিউয়াস বা লাইফলং প্রক্রিয়া, আমরা প্রতিষ্ঠানে একটা কোর্স ডিউরেশনের মধ্য দিয়ে শিক্ষা অর্জন করলেও সেটাকে কর্মজীবনে হোক বা পরবর্তী জীবনে হোক আপগ্রেড রাখার জন্য আমাদেরকে ধারাবাহিক, ক্রমান্বয়ে, ক্রমাগতভাবে পড়াশোনা চালিয়ে যেতে হবে। অর্থাৎ এই 5টি বৈশিষ্ট্য থেকে আমরা বুঝতে পারছি যে শিক্ষার বিনিয়োগ পুরো বিষয়টা। এরপরে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো শিক্ষায় বিনিয়োগের মানদণ্ড। অর্থাৎ ইনভেস্টমেন্ট ক্রাইটেরিয়া অন এডুকেশন। এক্ষেত্রে সর্বপ্রথমে যে পয়েন্টটি আমি আলোচনা করব তা হলো উন্নত মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা অর্থাৎ কোয়ালিটি অফ এডুকেশন। এই কোয়ালিটি অফ এডুকেশন, আমি যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা অর্জন করছি সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানের মান, তারপর যে পাঠ্যক্রম থেকে শিক্ষা গ্রহণ করছি তার মান উন্নয়ন, ছাত্ররা জ্ঞান অর্জন করছে, বিভিন্ন রকমের দক্ষতা, এগুলোর সুযোগ করে দেওয়া, সমতা, তারা যেন একই সঙ্গে বেড়ে উঠতে পারে, এই বিষয়টাকে বলা হচ্ছে কোয়ালিটি অফ এডুকেশন। পরবর্তী পয়েন্ট, দীর্ঘমেয়াদী প্রভাব অর্থাৎ লং টার্ম ইম্প্যাক্ট। শিক্ষায় আমি শ্রম, এফোর্ট, মানি বা অর্থ, টাইম বা সময় ব্যয় করলাম, এই ব্যয়টা দীর্ঘ সময় ব্যাপী এর প্রভাব কিন্তু থাকে। তারপর শিক্ষায় বিনিয়োগের যে মানদণ্ড তার তৃতীয় পয়েন্ট হলো সরকারি নীতি ও সহায়তা, গভর্নমেন্ট পলিসি অ্যান্ড সাপোর্ট। একটি দেশের শিক্ষা ব্যবস্থা দণ্ডায়মান, সেই দেশের সরকারের যে পলিসি সেটার উপর এবং সরকারের সহযোগিতা। উদাহরণস্বরূপ বলা যেতেই পারে বিভিন্ন ধরনের সরকারের প্রকল্প, শিক্ষা কমিশন, বিভিন্ন ধরনের স্কিম, বাজেট ইত্যাদি। ইনোভেশন ও প্রযুক্তির ব্যবহার। আধুনিক যুগে শিক্ষাকে সমসাময়িক করে তোলার জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তির ব্যবহার এবং নতুন নতুন আইডিয়া, নতুন নতুন বিষয়ের উত্থাপন করা, এই বিষয়টাকেই আমরা বলছি ইনোভেশন। প্রযুক্তির ব্যবহার বলতে এখানে বোঝাচ্ছি অনলাইন, অফলাইন ক্লাস থেকে অনলাইন ক্লাস, ক্লাসরুমে বিভিন্ন ধরনের যন্ত্রের ব্যবহার যেমন প্রজেক্টর, কম্পিউটার ইত্যাদি। তারপরে
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গবেষণা ও উন্নয়ন, অর্থাৎ রিসার্চ এবং ডেভেলপমেন্ট। শিক্ষায় যে বিভিন্ন ধরনের সমস্যা ও তার দূরীকরণ, এটা আমরা একমাত্র গবেষণার মাধ্যমেই তুলে ধরতে পারি এবং এর সমাধানের জন্য যে বিষয়গুলোর প্রতি গুরুত্বারোপ করতে হয় তা আমরা রিসার্চের মাধ্যমেই তুলে ধরি এবং সেটাকে বিকশিত করা হয়, উন্নয়ন করা হয়, ডেভেলপ করা হয়। আজকের এই বিষয়টি জন্য যে তথ্য থেকে তথ্যগুলো গ্রহণ করা হয়েছে তা হলো নিম্নরূপ, এই স্লাইডে দেখানো হয়েছে। পরিশেষে আমি বলবো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।